ওয়ালাইকুম ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ হাসান পেজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধু টানেল কিন্তু হয়েছে আজকে প্রায় 1.5 বছর থেকে 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু যখনই বঙ্গবন্ধু টানেল পার হই তখনই আমাদের নতুন লাগে। আজকের বিকেলটাও খুব সুন্দর একটি সিনারি দেখতে পাবেন আপনারা। আজকে যখন আমরা টাকা দিতে যাচ্ছিলাম, চিন্তা করলাম সেটা একটু ভিডিও করি। আপুটা খুব ইজিলি টাকাটা নিল। আসলে বঙ্গবন্ধু টানেল পার হওয়াতে টাকাটা অনেক বেশি, সো আমরা কিন্তু নতুন ব্রিজ দিয়ে বারবার পার হই। টানেলে পার হতে একটু টাকা কস্টিং বেশি, সবাই তো চাই টাকাটা একটু কম খরচ হোক। যাই হোক, কিছুটা সময় আসলে খুব ভালো একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হয়েছিল। একদম বিকেলবেলা সবাই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। পরিবেশটা সুন্দর এবং খুব ভালোই লাগছে সবার। তো সবাই এক একটা কমেন্ট করতেছে, বলতেছে, ভিডিও করছে মোবাইল বের করে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করছি। বলছিলাম না কি সুন্দর ওয়েদার, দেখুন সূর্য মামা একদম আমাদের উপরে। এত সুন্দর ভিউটা নেওয়ার জন্যই মনে হয় সূর্য মামা উপরে উঠে বসে আছেন। এখন আমরা টানেলের ভিতর যাব। ভিতরে যাওয়ার আগে যে ছাউনি থাকে সেটাকেও দেখুন, খুব সুন্দর লাগছে যে উপর থেকে যখন সূর্যের আলো পড়ছে দেখতে খুব ভালোই লাগতেছে আসলে। আর এখন কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এখন বঙ্গবন্ধু টানেল দিয়ে পার হয়। এটা সম্ভবত প্রায় হতে পারে 1000-2 গাড়ি ডেইলি কিন্তু পার হয়। ভিতরের পরিবেশটা দেখুন। আসলে যখন ভিতরে ঢুকলাম তখন কিছুটা ভয় কাজ করছিল, কারণ আপনি কিন্তু 300 ফিট নিচে, অর্থাৎ সমুদ্রের গভীর তলদেশ দিয়ে আপনি এখন যাচ্ছেন। সো অবশ্যই ভয়টা তো কাজ করবেই, ভয় তো লাগবেই, তাই না? তো আমাদেরও কিন্তু ভয় লাগছিল খুব, এবং আমরা সব কিছু বন্ধ করে বিভিন্ন দোয়া পড়তেছিলাম, কারণ এটা এবং শুকরিয়াও আদায় করছিলাম। আর সবাই মোবাইল বের করে ভিডিও করতেছিল। সাইম, তামিম, তোহা কিন্তু বসেছিল। সুজন সাহেব কিন্তু খুব আরামসে গাড়ি চালাচ্ছেন। আর আমি একটু বাইরে জানলা খুলে বেরোতে চাইছিলাম, বাট অনেক বেশি বাতাস, যার কারণে বের হই নাই। সুজন সাহেব বলতেছে যে এখানে টানেলে একটু নাকি ভিডিও করতে, ওনার স্টারিংটা নাকি অনেক ভালো লাগতেছে গাড়ি চালিয়ে। আসলে এখানে কিন্তু খুব অল্প স্বল্পই গাড়ি চালানো হয়, মানে খুব বেশি গভীরভাবে চালানো হয় না আর কি। তো সবাই কিন্তু উঠে দাঁড়াচ্ছিল, বাট আমি দাঁড়াবো, বাট এখন না, কারণ এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে আর অক্সিজেনের ঘাটতি থাকে। আপনারা তো জানেন যে এই টানেলটি কিন্তু প্রায় 300 ফিট গভীর দিয়ে গিয়েছে কর্ণফুলীর তলদেশ দিয়ে। অবশেষে আমরা টানেলের একদম মেইন পয়েন্টে চলে আসলাম মাঝখানে। তখন কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি সানপ্রুফটা খুলে দিয়ে, আর সবাই মোবাইল বের করে ভিডিও করতেছিল। অবশেষে আমরা টানেল থেকে বেরিয়ে যাওয়ার সময় আলোটা দেখার পর মনে প্রাণে একটা স্বস্তি আসে, মানে কি বলবো, খুব ভালো লাগে যখন বেরিয়ে চলে আসতেছিলাম। তো এখনই কিন্তু আমি একটু সানপ্রুফ করে উপরে দাঁড়াবো, যে আপনাদেরকে শেষবারের মতো বিদায় জানাবো। তবে আজকের মতো এখানেই শেষ। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আর সে পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে, এবং সাবস্ক্রাইব বা আপনারা সবাই ফলো দিয়ে রাখেন। তামিমও বলছে সেই কথাটা, এবং বলেই সে বসে গিয়েছে। সবার কাছ থেকে বিদায় পালা।